আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব ইংলিশ ফার্স্ট পেপারে যে সামারি থাকে কিভাবে সামারি মুখস্থ না করেও শুধুমাত্র নির্দিষ্ট কিছু রুলসগুলো ফলো করে ইনশাল্লাহ সামারিগুলো সলভ করা যায়। সো লেটস বিগিন দ্য ক্লাস। ফার্স্ট অফ অল তোমাকে দেখতে হবে যে প্যাজেসটা সামারি করতে বলা হয়েছে সেই সামারি একটা টপিক সেন্টেন্স লিখবা। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে টপিক সেন্টেন্স কিভাবে লিখতে হয় সেগুলো দেখিয়ে দেবো। আর যে প্যাজেস থেকে তুমি সামারিটা লিখবা সেটা প্যারাগ্রাফে একটা প্যারাগ্রাফে উত্তরটা করতে হবে, অনেকগুলো প্যারা করা যাবে না। প্যাজেসের মূল বিষয়ের সাথে সম্পর্কহীন বক্তব্যগুলো তোমাকে বাদ দিতে হবে। মানে অনেক সময় আছে যে প্যাজেসের হয়তো মূল টপিকটা হচ্ছে এয়ার পলিউশনকে নিয়ে, কিন্তু এয়ার পলিউশন বলতে গিয়ে অনেক প্রাসঙ্গিক একটা গল্প হয়তো প্যাজেসে নিয়ে আসছে, বাট তুমি এটা মানে অপ্রাসঙ্গিক বিষয়গুলো তুমি টানবা না। এখানে একই বক্তব্যে পুনরাবৃত্তি বাদ দিতে হবে। মানে একটা প্যাজেজে হয়তো বা একই টাইপের কথাবার্তা বারবার বলা হয়েছে। তো যেমন আমরা অ্যাডোলসেন্টের যে প্যারেজটা জানি, স্পেশালি এইচএসসির কথা বলতেছি আমরা, তো অ্যাডোলসেন্সের প্যাজেসে কিন্তু অ্যাডোলসেন্টে দেখা যাচ্ছে যে অনেকগুলা সিমটমগুলো দেওয়া আছে, যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। সেক্ষেত্রে তুমি সবগুলা বৈশিষ্ট্য না দিয়ে মেজর যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো ওঠানোর চেষ্টা করবা। সকল তথ্য এক জায়গায় থেকে না দিয়ে প্যাজেজের ভিন্ন ভিন্ন জায়গা থেকে দিতে হবে। যেমন প্যাজেজের শুরু থেকে তুমি দু একটা লাইন গুরুত্বপূর্ণ উঠাইলা, মাঝখান থেকে উঠাইলা, প্যাজেজের শেষ থেকে কিছু উঠাবা, এভাবে। সামারির মূল প্যাজেজের 3 ভাগের 1 ভাগ হলে এটা ভালো হয়। অনেকে বলে যে স্যার আমি কি পরিমাণ সামারি লিখবো, এটা কি 5 লাইন 10 লাইন 1 পেজ হবে নাকি 1.5 পেজ হবে? দেখো তোমার প্যাজেজটা যদি অনেক বেশি বড় হয় তাহলে 4 ভাগের 1 ভাগ করতে পারো, যদি মাঝামাঝি হয় তাহলে 3 ভাগের 1 ভাগ সামারি করলে এটা বেটার হয় আর কি। প্যাজেজ থেকে ডিরেক্টলি কপি করা যাবে না। অনেক স্টুডেন্ট আছে সরাসরি হুবহু প্যাজেজে যা লেখা আছে ওইগুলোই কপি করার চেষ্টা করে, বাট ডোন্ট ট্রাই দিস। হ্যাঁ, এভাবে হুবহু কপি না করে কিছু পরিবর্তন করে লেখার চেষ্টা করবা। নো এক্সাম্পল নো কোড নো কোশ্চেন। কোনো এক্সাম্পল কোনো কোড দেওয়া যাবে না। যেমন নেলসন ম্যান্ডেলার ক্ষেত্রে তোমরা দেখতে পারো যে নেলসন ম্যান্ডেলার সেখানে তার একটা উদ্ধৃতি সরাসরি দেওয়া আছে এরকমভাবে, ডোন্ট কল মি আই উইল কল ইউ, এভাবে। তো হুবহু যদি কারো উদ্ধৃতি দেওয়া থাকে তাহলে ওই উদ্ধৃতিটা ব্যবহার করবে না, করলেও সেটা প্যাসেজ ন্যারেশন যেরকম বক্তব্য চেঞ্জ করে লিখতে হয় তো ওইভাবে লিখতে পারো তুমি আর কি। তো এবার তোমাদেরকে যেমন বলছিলাম যে একটা টপিক সেন্টেন্স, দেখো একটা সামারির প্রথম লাইনটা কেমন হবে। একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডেজ। তুমি যদি প্রথম লাইনটা যদি মানে একেবারে পারফেক্ট একটা লাইন চয়েস করো তাহলে কিন্তু দেখবা সামারিতে ভালো মার্ক পাইতে এটা তোমার হেল্প করবে। যেমন একটা সামারির প্রথম লাইন কি হবে, শেখ কামালের উপরে একটা সেন্টেন্স আসছে যেটা সামারি করতে হবে। তাহলে তুমি কি শুরুতে কি সামারি লেখার শুরুতে কি লিখবে, এভাবে, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট দ্য। তো শেখ কামালের যদি ক্যারেক্টার নিয়ে আসে যে শেখ কামাল সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাকে উঠাইতে হবে, সেক্ষেত্রে তাহলে তুমি কি লিখবা, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স ইফেক্ট অর কার্ডস অর ক্যারেক্টারিস্টিক। কোনটা দিবা? অবশ্যই ক্যারেক্টারিস্টিক দিবা তুমি, কারণ শেখ কামালের প্যাসেজের মধ্যে কিন্তু শেখ কামালের চারিত্রিক বৈশিষ্ট্য তার কার্যাবলী নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তাহলে তুমি লিখবা, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক অফ শেখ কামাল। এইভাবে তুমি ফার্স্ট লাইনটা লিখবা। এরপরে পরের লাইনগুলো কিভাবে লিখবা, যে প্যাসেজের শুরু মধ্য এবং শেষ থেকে গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো উঠাইবে, এবং সেই গুরুত্বপূর্ণ সেন্টেন্স হইতে হবে কিন্তু এই যে আমাদের এখানে যে নিয়মটা দেওয়া আছে এই নিয়মটা ফলো করে তুমি লাইনগুলো উঠাবা। তো এইভাবে যদি মাঝখানে লাইন উঠানোর পরে এবার প্যাসেজের শেষ লাইনটা কীভাবে উঠাবা, দেখো, লাস্ট অফ আ সামারি, লাস্ট সেন্টেন্স অফ এ সামারি। সামারিটা যদি কোনো একটা পজিটিভ বিষয় নিয়ে আলোচনা করা হয় তাহলে এক ভাব, যেমন পজিটিভ বিষয় নিয়ে বলা থাকলে কি লিখবা, যেমন শেখ কামাল নিয়ে সাপোজ কথা বলা আছে, তাহলে শেখ কামালের প্যাসেজে কিন্তু ওনার অনেক পজিটিভ গুণগুলো তুলে ধরা হয়েছে। তাহলে আমরা লিখবো যে ফ্রম দিস প্যাসেজ উই হ্যাভ লার্নড ম্যানি ইম্পর্টেন্ট লেসন অ্যান্ড উই শুড ট্রাই টু অ্যাপ্লাই ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। আর যদি কোনো নেগেটিভ বিষয় নিয়ে কথা বলা থাকে, যেমন আর্লি ম্যারেজের আমাদের একটা প্যাসেজ আছে, ওয়েন গার্লস গেট ম্যারিড, যখন মেয়েদের বিয়ে হয়ে যায়, তার পুল আউট অফ স্কুল, তারা স্কুল থেকে ঝরে পড়ে, তখন এরকম একটা প্যাসেজ নেওয়া থাকলে যেখানে সমাজের কিছু নেতিবাচক বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা কী করবো, সামারি লাস্টের লাইনটা লিখবো যে উই শুড বি অ্যাওয়ার অফ ইট অ্যান্ড শুড টেক নেসেসারি স্টেপস টু কন্ট্রোল, অথবা এটাকে স্টপ বলতে পারি অথবা রিমুভ বলতে পারি, ইট ফ্রম আওয়ার সোসাইটি এটসেট্রা এটসেট্রা। তাহলে এভাবে যখন একটা সামারির তুমি কি করবা, ফার্স্ট লাইন দিলা, মাঝখানে এরকম বুঝে বুঝে গুরুত্বপূর্ণ লাইনগুলো উঠাইলা, যেখানে কপি পেস্ট করবা না তুমি, অনেক বিস্তারিত লিখবে না, কোনো উদ্ধৃতি উঠাইবা না।
তো আর লাস্টের লাইনগুলো এভাবে দেবে। যখন এইভাবে আলহামদুলিল্লাহ একটা পেজে সামারি করতে যাবে তখন একদম পারফেক্ট একটা সামারি হবে। এবং তোমরা জানো যে সামারিতে কিন্তু 10 মার্ক থাকে, 10 মার্ক থাকে, এখানে তোমাকে 10 মার্ক পেতে হেল্প করবে ইনশাল্লাহ। সো তুমি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে থাকো আর এইভাবে যদি সামারিগুলো অ্যাপ্লাই করো ইনশাল্লাহ, ইনশাল্লাহ অবশ্যই তুমি সামারিতে ভালো মার্ক পাবা। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।